This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. একটি কংক্রিট সেতুর জন্য 20 বছরের অপেক্ষা, 15টি গ্রামে দৈনিক জীবনযাত্রা বেহাল। পান্ডুয়ার হরাল দাসপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শিয়ালাগুড়ি গ্রাম সহ প্রায় 15টি গ্রাম কুলবারুই, মোবারকপাড়া, বিলসরা, বারুল, পিরেতলি, বাঁশদো, কাটাপুর, হরাল হাটতলা প্রমুখ যাতায়াত করার জন্য এক্ষেত্রে কেবলমাত্র একটি কাঠের ব্রিজই রয়েছে তাদের। ভোট আসে, ভোট যায়, বারংবার সরকার পরিবর্তন হয়, শুধু প্রতিশ্রুতি থেকে যায়। বছরের পর বছর ঘুরে গেলেও কংক্রিট সেতু তৈরি আর হয় না। আগে বাঁশের সাঁকো তৈরি করে দেওয়া হয়, পরে সেটি ভেঙে গেলে কাঠের ব্রিজ তৈরি করে দেওয়া হয়। আধুনিকতার যুগেও যেন থমকে গিয়েছে 15টি গ্রামের কয়েক হাজার মানুষের জীবন। যাতায়াতের একমাত্র ভরসা বলতে রয়েছে 3বার জোড়াতালি দেওয়া একটি নড়বড়ে কাঠের সেতু। বিগত 20 বছর আগে এখানে একটি কংক্রিট ব্রিজ থাকলেও তা ভেঙে যাওয়ার পর আজও নতুন কোনো পাকা সেতু তৈরি হয়নি। ফলে চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন গ্রামবাসীরা। পরিস্থিতি এতটাই করুণ যে গ্রামে কেউ গুরুতর অসুস্থ হলে বা কোনো জরুরি অবস্থার সৃষ্টি হলে অ্যাম্বুলেন্স গ্রামের ভিতরে ঢুকতে পারে না। অ্যাম্বুলেন্সকে দাঁড়িয়ে থাকতে হয় কাঠের ব্রিজের এপারে। ওপার থেকে গ্রামবাসীরা কোনো ক্রমে জীবনের ঝুঁকি নিয়ে অসুস্থ ব্যক্তিকে কোলে করে বা টোটোর মাধ্যমে সেই নড়বড়ে কাঠের ব্রিজ পার করিয়ে অ্যাম্বুলেন্সে তোলেন। যেখানে ব্রিজের ওপর দিয়ে যাতায়াতের জন্য 300 মিটার পথ অতিক্রম করতে হয়, সেখানেই ভিন্ন সড়ক পথ রয়েছে যা যাতায়াতের জন্য দীর্ঘ 5 কিলোমিটারের অধিক ঘুর পথ অতিক্রম করতে হয়। এতে অনেকটাই বেশি সময় লাগে যাতায়াতের জন্য। এখানেও শেষ নয়, ভাঙা কংক্রিট সেতুর অবশিষ্টাংশ এখনো নদীর বুকেই পড়ে রয়েছে। সেই ভেঙে পড়া অংশের কারণে নদীর স্বাভাবিক জলপ্রবাহ অধিকাংশই বন্ধ হয়ে গিয়েছে। ফলে কুন্তী নদীর নদীবক্ষে জল জমে রয়েছে, সাথে পানা ও আবর্জনা। ভাঙা ব্রিজের ধ্বংসাবশেষের কারণে এলাকার জল নিকাশি ব্যবস্থা একেবারে বেহাল হয়ে পড়েছে। সামান্য বৃষ্টি বা অতিবৃষ্টি হলেই নদীর জল উপচে চারপাশে চাষের জমিগুলি জলমগ্ন হয়ে পড়ছে। বর্তমানে ভাঙা সেতুর পাশ দিয়ে যাতায়াতের জন্য যে কাঠের অস্থায়ী সেতুটি বানিয়ে দেওয়া হয়েছে সেটিও এখন অত্যন্ত বিপজ্জনক অবস্থায় পরিণত হয়েছে। সামান্য ভার পড়লেই সেতুটি টলমল করে ওঠে। যে কোনো মুহূর্তে এটি ভেঙে পড়ে বড়সড় বিপর্যয় ঘটতে পারে। 20 বছর ধরে প্রশাসনের এই উদাসীনতায় ক্ষুব্ধ 15টি গ্রামের মানুষ দ্রুত একটি স্থায়ী কংক্রিট সেতু নির্মাণের আবেদন করেছেন গ্রামবাসীরা নতুন সরকারের কাছে। বিগত দিনে সরকারের কাছে একাধিকবার গ্রামবাসীরা আবেদন করলেও তার কোনো সমাধান মেলেনি। প্রশাসনের শীর্ষমহল কবে এই প্রান্তিক মানুষগুলির দিকে নজর দেবে, এখন সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, কলকাতা মিরর। ব্রিজটার অবস্থা তো খুবই খারাপ, বারবার ভেঙে যায়, বর্ষাকাল এলেই ভেঙে যায়। এখান থেকে কোনো বড় গাড়ি যাতায়াত করে না, শুধু সাইকেল আর বাইক যায়। সব প্যাসেঞ্জারই খুবই প্রবলেম হয়। প্যাসেঞ্জার কি হঠাৎ করে যদি অসুস্থ হয়, অসুস্থ হলে অনেক ঘুরিয়ে ঘুরিয়ে যেতে হয়, অ্যাম্বুলেন্স নিয়ে এখান থেকে নিয়ে যেতে পারে না, বুঝলেন তো? সমস্যা হয়, খুবই সমস্যা, খুবই সমস্যা। এখানে কিছু গ্রামের সমস্যা, এই ব্রিজটাই একটা সম্বল, বুঝলেন তো? এটা দিয়ে যাতায়াত করা হয়। এইটা দিয়ে যাতায়াত করা হয়, এটাই মেন রোড এই গ্রামগুলোর জন্য। যে কচুরিপানা সব আটকে যাচ্ছে এখান থেকে, তো হ্যাঁ, ব্রিজটা নড়বড় হয়ে যায়। নড়বড় হয়ে যায়, অনেকবার ভেঙে গেছে, বর্ষাকাল এলেই ভেঙে যায়, তিনবার হয়ে গেছে। এই ব্রিজটা না করে বারবার কাঠের ব্রিজটাই করছে। ব্রিজটা আপনারা আগে জানিয়েছিলেন প্রশাসনকে? হ্যাঁ, জানিয়েছে, যারা থাকে তারা তো জানিয়েছে না। অনেকবার জানানো হয় না, হয়নি। অনেক লোক এসছে, ভেরিফাই করে গেছে, দেখে গেছে, সব কিছু করে গেছে, হয়নি। প্রতিশ্রুতি মিলে। হ্যাঁ। কি নাম আপনার? আমার নাম শেখ হাসান আলী মণ্ডল। বিগত আমার জ্ঞান হওয়ার পর থেকে আমি দেখছি ব্রিজটা এইভাবে এরকমই হয়ে আসছে। তো এখানে অনেক মানুষ আসা যাওয়া করে,
অনেকবার স্কুলের বাচ্চা, সামনে স্কুল আছে, স্কুলের বাচ্চারা আসা যাওয়া করে, তো আমরা অনেক অবজেকশন দিয়েছি, অনেক কিছু বলেছি, কিন্তু কোনোভাবেই কোনো রকম মানে ব্রিজটা করার জন্য বলেছিল অনেক। হ্যাঁ অনেকবারই বলা হয়েছে, গ্রামের লোক হয়তো বলেছে। আমি তো এখানে বেসিক্যালি থাকি না, আমার একটু বাপের বাড়ি, শ্বশুর বাড়ি হচ্ছে অন্য জায়গায়। গ্রামের লোকজন হ্যাঁ জানিয়েছে? গ্রামের লোকজন অনেকবার জানিয়েছে, অবজেকশন দিয়েছে, কিন্তু কোনো কিছুই চেষ্টা মানে কেউ করেনি, মানে বৃথা গেছে সব কিছু। তো ব্রিজটা হলে খুবই ভালো হয়, মানুষজন আসা যাওয়া করতে পারবে। তো আপনারা নিজেরাই দেখুন না কি অবস্থা, মানে কত বলবো, মানে একটা মানুষকে তো বারবার বলা যায় না। কত সরকার আসছে যাচ্ছে, পরিবর্তন হচ্ছে, কিন্তু এই ব্রিজটার পরিবর্তন হচ্ছে না। এটা আমরা এরকমই দেখে যাচ্ছি, আর ভবিষ্যতে জানিও না হবে কিনা। তো এটা হলে অবশ্যই খুবই ভালো হয়। কি নাম আপনার? আমার নাম হচ্ছে টিনা রায়। হওয়া তো দরকার একটা গ্রামের। অবশ্যই গ্রামের একটা রাস্তা, মানে যোগাযোগের রাস্তা, একটা গ্রাম থেকে আরেকটা গ্রামের রাস্তা, যোগাযোগের রাস্তা, সেটা বেহাল অবস্থায় পড়ে আছে। এটা মানে বিগত একের পর এক পাল্টে যাচ্ছে। দু মাথায় রাস্তা হচ্ছে, এ মাথাটা ফাঁকা পড়ে আছে, রাস্তা হচ্ছে না। রাস্তা হচ্ছে না। এই ব্রিজটা তো হচ্ছে না, তাদের সমস্যাও হচ্ছে। অবশ্যই এটা তো জনসাধারণের সমস্যা তো একটা বটেই। বর্ষাকালের যে সমস্যা, বর্ষাকালে আরো ভয়। এটা তো এটা সংস্কার হচ্ছে, কিন্তু নতুন করে ব্রিজ কিছু হচ্ছে না। এটা ভেঙে যাওয়ার তো একটা ভয় থাকে। হ্যাঁ অবশ্যই ভয় থাকে। কি নাম আপনার? আমার নাম বিপ্লব ভট্টাচার্য। আমাদের এইটা দিয়ে সম্বল কোনো রাস্তা যে নাই, এইখান দিয়ে আমাদেরকে যাতায়াত করতে হয়, পান্ডুয়া বঁচি সব। এইটাই তো সম্বল আপনার হ্যাঁ। ব্রিজটা। অনেক গ্রাম মানুষ। হ্যাঁ এই ইয়ে আছে, ওই মাহাতো আছে, আজাপুর আছে, টেরাপুর আছে, সব এইখান থেকে যাতায়াত করে। প্রায় 10টা গ্রাম। হ্যাঁ সমস্যা হয়েছে তো। তো আপনারা জানিয়েছিলেন ব্রিজের জন্য? হ্যাঁ কতবার জানিয়েছেন, ও 10 বার করে আসছে, এসে ওই মাটি পরীক্ষা করছে, অমক করছে, করে বেরিয়ে চলে যাচ্ছে। ব্রিজ আর হচ্ছে না। যদি ব্রিজটা ভেঙে যায়, বর্ষার সময় চিন্তা থাকে ব্রিজ ভেঙে হ্যাঁ আমরা ওই কলপুকুরতে ঘুরে যাই, কি করবো। অনেক দূরে ঘুরতে হ্যাঁ। হয়, অনেক ঘুরতে হয়। হুম 100 কিলোমিটার ঘুরতে হয়। তা আমাদের 5 কিলোমিটার ঘুরতে হয়। কি নাম আপনার? আমার নাম আব্দুল হামিদ। বৃষ্টি হলে জল জমে পুরো গ্রামকে গ্রাম ডুবে যায়, এখনো বর্তমান ডুবে আছে। যদি কেউ প্রমাণ করতে চান আমার গ্রামে চলুন, আমার পাশে মাঠে, আমরা জমি জায়গার চাষি লোক, আমরা কিছু রুইতে পারি না, এখনো পর্যন্ত রুইতে পারি না। আমরা বিভিন্ন সমস্যায় ভুগছি এই ব্রিজটার জন্য। ব্রিজটা আটকে যায়, এই ব্রিজটা পানা কেন, জল পর্যন্ত পানার সাথে জল আটকে গিয়ে পুরো গ্রামকে গ্রাম ডুবে যাচ্ছে। এখনো পর্যন্ত আমরা রুইতে পারিনি। আমি নিজে প্রকৃত একজন চাষি। আপনারা যদি বিশ্বাস নয় আপনারা চলুন, আমি মাঠে দেখাচ্ছি। এখন আমার 3 বিঘে জমি পড়ে আছে, এটা বহু লোকের জমি পড়ে আছে, আমার এরকম মাঠকে মাঠ পড়ে আছে। ব্রিজে জল পাস হয় না, পুরো জল পাস হয় না। বর্ষা হলেই চিন্তা। বর্ষা পর একটু বৃষ্টি হলে আমরা এখানে আমাদের যা অসুবিধায় বলে লাভ নেই। যা বর্তমান পরিস্থিতি, সরকারের কাছে আমাদের একটাই আবেদন, দ্রুতগতি এই ব্রিজটা তৈরি হোক। আমল থেকে তৃণমূল গেল, এখন বর্তমান বিজেপি সরকার এসছে, এর কোনো ব্যবস্থা নেই। কিন্তু বর্তমান আমরা চাইছি দ্রুত এই ব্রিজটা হোক। এখানে 5-7টা না 20টা গ্রামের লোক এই হরার হাটতলায় বাজার করে, এবং বাজারটাও শূন্য হয়ে যাচ্ছে। আমরা চাইছি যে এখানে দ্রুত তাড়াতাড়ি এই ব্রিজটা কমপ্লিট করুক। সরকারের কাছে আমাদের আবেদন এটা। আমরা ঝুঁকি মানে আমাদের বিপদ। আমরা তো ব্রিজ ভেঙে গিয়েছিল, আমাদের বহু লোক এখানে পড়ে গেছে, এবং রাত্রিবেলা যাতায়াত করতে গেলেও আমরা পড়ে যাই, একটু বৃষ্টি হলেও আমাদের ক্ষতি হয়ে যায়। বর্তমান সরকারকে আমরা বলতে চাই যে আমাদের ব্রিজটা যাতে দ্রুত গতিতে তৈরি হয়, তার দৃষ্টি আকর্ষণ করলাম। আগে বহুবার জানিয়েছি, বহু রকম ভাবে এসছে, বিভিন্ন সাংবাদিক এসে ফটো তুলেছে, এবং আমি নিজে এখানে দাঁড়িয়েছি, বিভিন্ন কন্ট্রাক্টর এসছে। হ্যাঁ আমরা বহুবার জানিয়েছি। আমাদের এখানকার নতুন বর্তমান যে পঞ্চায়েত উপপ্রধান আছে অশোক মান্না, তিনাকে আমরা দীর্ঘদিন একসাথে উঠা বসা করি, তিনাকেও আমরা যাচ্ছি, বলছে আমাদের কোনো হাত নেই। বিভিন্ন জায়গায় আমরা যাচ্ছি, চেষ্টা করছি যাতে তাড়াতাড়ি হয়। তৃণমূল আমলেও আমরা গেছি বিভিন্নভাবে, না কোনো কাজ হয়নি আমাদের। না কিচ্ছু কাজ, ব্রিজে কোনো নেই। ব্রিজ ডবল করে ভেঙে গেল 6 মাসের মধ্যে। ব্রিজ কাঠের ব্রিজ ভেঙে চলে গেল, যে আবার নতুন করে তৈরি করলো। আবার এই বর্তমান যা অবস্থা, এও ভেঙে চলে যাবে। অসুস্থ হলে আমরা বিভিন্ন গ্রামে দুধ দিয়ে ঘুরিয়ে নিয়ে আসতে হয়। আমাদের এখানে অ্যাম্বুলেন্স যায়, ঢোকে না, কোনো কিছুই যায় না। হ্যাঁ অ্যাম্বুলেন্স এখানে রেখে অন্য জায়গাতে ঘুরে 5-10 কিলোমিটার ঘুরিয়ে নিয়ে আসতে হয়। আমাদের এখানে 5 কিলোমিটার ঘুরিয়ে নিয়ে আসতে হয়। আমরা চাই, সরকারের কাছে আবেদন করি যে দ্রুত গতিতে এই ব্রিজটা তৈরি হোক এবং করে দিক। তাদের জন্য আমরা সরকারের কাছে আবেদন করছি। আমার নাম আজিজুল মন্ডল।